নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি শাপলা তুলতে। আজকে শাপলা রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। ভিডিওটা না টেনে পুরোটাই কিন্তু দেখবেন। দেখুন বন্ধুরা, মাঠের মাঝখানে এক কোমর করে জল, আর এখানে শাপলা গাছের পাতা ভর্তি। আর শাপলা ফুলগুলো একটু দূরে যেতে হবে, সেখান থেকে তুলে আনতে হবে। আমি আস্তে আস্তে যাচ্ছি। বন্ধুরা, প্রচুর বৃষ্টি নেমেছিল, আর যত কটা পেরেছি শাপলা গুলো তুলে নিয়ে চলে এসেছি। এবার আমি রান্নাঘরের দিকে যাব। বন্ধুরা, মাঠে থেকে এসেছি, এবারে স্নান টান করে রান্নাটা করবো। বন্ধুরা, স্নান টান করে চলে এসেছি, আর কিছু চিংড়ি মাছ নিয়েছি, আর এখানে রয়েছে শাপলা গুলো তো তুলে নিয়ে আসলাম মাঠে থেকে। এবার আমি ছোট ছোট করে টুকরো করে নেব। এইভাবে খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। এইভাবে খোসা ছাড়িয়ে নেব, নিয়ে এইভাবে টুকরো করে নেব। সমস্ত শাপলাগুলো এইভাবে কেটে নেব। বন্ধুরা, শাপলা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর চিংড়িটাও কেটে নিয়েছি। এর মধ্যে একটু লবণ মাখিয়ে রেখে দেব, তারপরে মশলাটা আমি করে নেব। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা মাখিয়ে একটু ভালো করে এইভাবে চেপে চেপে মেজে নিতে হবে। এর মধ্যে যে জলটা রয়েছে বেরিয়ে যাবে। আর একটু লবণ দেব। এখানে মশলা নিয়েছি চন্দনী আর গোটা জিরে, আর এর সঙ্গে দিয়ে দেব একটু আদা। এই দেখুন, বেশি না, আদা কুচি। এবার এটা আমি ভালো করে বেটে নেব।
মশলা বাটা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি উনুনটা ধরিয়ে নেব। বন্ধুরা উনুন ধরানো হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। তার জন্য আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল, আর একটু চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে নেব, লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়িগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেব, এই দেখুন বন্ধুরা, কালো জিরে দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা ছিঁড়ে আর তেজপাতা ছিঁড়ে। একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব শাপলা গুলো। এই দেখুন কতটা জল বেরিয়েছে। এবার এই তেলের মধ্যে ভালো করে আমি শাপলা গুলো কষে নেব। বন্ধুরা ভালো করে তেলের মধ্যে শাপলা গুলো আমি ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। এই দেখুন একটু ঝালের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, আর যে মশলাটা আমি বেটে রেখেছি, এই দেখুন আদা জিরে আর চন্দনী, এটা দিয়ে দিলাম। আর যত সামান্য লবণ দেব, কারণ আগে লবণ ছিল, তার জন্য আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে আমি কষে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, মশলার সঙ্গে ভালো করে কষে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি চিংড়িগুলো। চিংড়িগুলো দিয়ে আর একটু কষে নেব, আর রেসিপি একেবারে রেডি হয়ে যাবে। এর আর কিছুই করতে লাগবে না, কত সহজে রান্নাটা হয়ে যায় দেখুন বন্ধুরা। আর যত সামান্য চিনি দেব, চিনি দিলে একটু খেতে ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা, চিনি দিয়ে একটু নেড়ে ছেড়ে নামিয়ে নেব। রেসিপি একেবারে রেডি, এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা তরকারিটা দেখতে হয়েছে দেখুন কতটা সুন্দর। এবার একটু খেয়ে বলার পালা কেমন হয়েছে। অসাধারণ টেস্ট হয়েছে। কি বলবো বন্ধুরা, আপনারা অবশ্যই করে এইভাবে শাপলার তরকারি করে খাবেন।
আর আমাকে অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। ফিরছি নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।